নিজের ক্ষমতার নগ্ন প্রদর্শনী দেখাতে গিয়ে গোটা বিশ্বকেই আজ ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আগ বাড়িয়ে চালানো ইরানে হামলা আজ ভুল প্রমাণিত হচ্ছে। বৈশ্বিক জ্বালানির অন্যতম প্রবেশদ্বার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, যা গত এক মাস যাবৎ শত চেষ্টা করেও খুলতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ক্রমেই তীব্র হচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট। অনেকেই এখন বলতে শুরু করেছেন 1970-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে যাবে এবারের সংকট, যার চড়া মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। সেই সম্ভাবনা কতটা, চলুন বুঝে আসা যাক। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 1973 সালে মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন আরব জোট নিজেদের সিনাই ও গোলান মালভূমি পুনরুদ্ধার করতে ইসরায়েলে হামলা চালালে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। আর এর জেরে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কাছে তেল রপ্তানি বন্ধ করে দেয় আরব উৎপাদক দেশগুলো, কমিয়ে দেয় তেল উৎপাদন। এর ফলে বিশ্বব্যাপী দেখা দেয় তীব্র তেল সংকট। কয়েক মাসের মধ্যেই তেলের দাম প্রায় 4 গুণ বেড়ে যায়, যার প্রভাব ছিল ভয়াবহ। অনেক দেশকে তেল রেশনিং করে চলতে হয়েছে। অনেক দেশে বন্ধ করে দিতে হয়েছে তেল নির্ভর উৎপাদন কারখানা, যার প্রভাবে বিশ্বজুড়েই অর্থনৈতিক সংকট দেখা দেয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যায়। অসন্তোষ ছড়িয়ে পড়ে দেশে দেশে। এমনকি বৃহৎ অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য 1973 থেকে 1975 সাল পর্যন্ত ভয়াবহ মন্দায় পড়ে, যে কারণে 1974 সালে পতন হয় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেড হিথে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে গত এক মাস ধরেই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। এর ফলে বিশ্বের প্রায় 20% তেল রপ্তানি থমকে গেছে। মার্কিন প্রেসিডেন্ট মিত্র দেশগুলোকে এই প্রণালী চালু করতে যুদ্ধ জাহাজ পাঠাতে বললেও ইরানের হুমকির ভয়ে কেউই সাহস দেখাচ্ছে না। এতে ক্রমেই বিশ্বব্যাপী ফুরিয়ে আসতে শুরু করেছে মজুতকৃত তেল। ফলে অনেক দেশই এর মধ্যে রেশনিং শুরু করেছে। আর এই প্রণালী খুব সহসাই যে চালু হবে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না। উল্টো ইরানের সমর্থনে যুদ্ধে জড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুমকি দিয়েছে 10% জ্বালানি পরিবহনের আরেকটি নৌরুট বাব এল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার, যা বাস্তবায়ন হয়ে ভয়াবহ পরিণতির দিকে এগোবে বিশ্ব। যা নিয়ে আন্তর্জাতিক শিপিং বিশেষজ্ঞ এবং সাবেক মার্স্ক পরিচালক লার্স জেনসন বলেন, এক মাস আগে যে তেল রওনা হয়েছিল তা এখনো বিশ্বের বিভিন্ন শোধনাগারে পৌঁছাচ্ছে, কিন্তু খুব শিগগিরই এই সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন তেলের ঘাটতি আরও বাড়বে। আর এই সংকটের কারণে শুধু এখানেই নয়, যুদ্ধ শেষ হওয়ার পর 6 থেকে 12 মাস পর্যন্ত জ্বালানির দাম অনেক বেশি থাকবে। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হলেও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান বিশ্লেষকদের। এই যেমন আরব এনার্জি ক্লাবের মহাসচিব ও অর্থনীতিবিদ ডক্টর ক্যারল নাকলের ভাষ্য, বর্তমান বাজার 1970-এর তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময়। তেলের উপর নির্ভরতা তুলনামূলক কম, বিকল্প উৎস আছে। আগের তুলনায় জরুরি পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থাও ভালো। কাজেই সরবরাহে বড় ধাক্কা লাগলেও বর্তমান বাজার পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আর কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের গবেষক ডক্টর টিয়ারনাম হিনির ভাষ্য, এখন দেশগুলো অর্থনীতি সম্পর্কে বেশি সচেতন। অনেক দেশের নিজস্ব তেলের মজুত রয়েছে। এই দুই বিশ্লেষক স্বস্তির কথা জানালেও অস্বস্তি যে বাড়ছে তাও মনে করিয়ে দিয়েছেন ন্যাটিক্সেস ব্যাংকের অর্থনীতিবিদ অ্যালেসিয়া গার্সিয়া হেরেরো। এই বিশ্লেষকের ভাষ্য, 1970-এর দশকে তেলের সরবরাহ কমেছিল মাত্র 5 থেকে 7%, অথচ বর্তমানে প্রায় 20% সরবরাহ ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে তেলের দাম আগামীতে আরও দ্রুত বাড়তে পারে। মুদ্রাস্ফীতি বেড়ে মন্দার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে এশিয়ার আমদানি নির্ভর দেশগুলোতে সরবরাহ কমে আসলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরিচালক ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে। এটি 1970-এর দশকের তেলের মূল্য থাকার থেকেও বড়, এমনকি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর গ্যাস সংকটের থেকেও বড়।